অন্ধকারে কেউ আলো খোঁজে, আর কেউ নিজেই আলো হয়ে যায়। তুমি কোন দলে পড়বে তা নির্ভর করে তুমি ব্যথাকে কিভাবে দেখো তার ওপর। রাতের শহর, চারদিক নিস্তব্ধ। একটা পুরনো পার্কের বেঞ্চে বসে আছে আরিয়ান, বয়স 30-এর কোঠায়। চোখে হারিয়ে যাওয়া মানুষদের মতো দৃষ্টি, যে দৃষ্টিতে একসময় ছিল আগুন, এখন শুধু ধোঁয়া। আরিয়ান একসময় খুব বড় স্বপ্ন দেখত। ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসত। বাবা মা বলতেন এই ছেলেটা একদিন নাম করবে, কিন্তু নাম করার পথে বাস্তবতা তাকে ছিন্ন ভিন্ন করে দিল। আরিয়ান ঢাকায় এসে ফাইন আর্টসে ভর্তি হয়। কাজ করত দিনরাত চিত্র প্রদর্শনীর আশা নিয়ে। একদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, প্রথম প্রদর্শনী। কিন্তু ঠিক সেদিনই আগুন লেগে তার সমস্ত ছবি পুড়ে যায়। সব স্বপ্ন, পরিশ্রম, বছরভর শ্রম ছাই হয়ে গেল। বাবা ফোনে শুধু বললেন, চলে আয় গ্রামে, এই শহর তোর জন্য না। আরিয়ান কিছু বলল না। বলে বা কি, যখন নিজের ভেতরের আগুনটাই নিভে গেছে। মাসের পর মাস কেটে যায়। আরিয়ান কোনো কাজ নেয় না, বন্ধুদের থেকে দূরে সরে যায়। তার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু সে পিছিয়ে পড়ছে। একসময় নিজের ওপরই সন্দেহ জন্মায়, আমি কি সত্যি কিছু পারতাম? একদিন হঠাৎ রাত 2টায় পার্কে বসেছিল। বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে। হঠাৎ এক ছোট্ট ছেলেকে দেখল। ছেলেটা পুরনো চক দিয়ে ভিজে মাটিতে আঁকছে কিছু একটা। আরিয়ান কাছে গিয়ে বলল, এই বৃষ্টিতে আঁকছো কেন? ছেলেটা হেসে বলল, বৃষ্টি যদি মুছে দেয় তাহলে কাল আবার আঁকবো। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। যে কথা একটা শিশুর মুখ থেকে এলো, সেই কথাই যেন তার মৃত আত্মাকে নাড়িয়ে দিল। পরদিন ভোরে বহুদিন পর সে আবার ব্রাশ হাতে নিল। মাটির ওপর পড়ে থাকা ছাইগুলো থেকে একটা ক্যানভাস বানালো। যা পুড়ে গিয়েছিল সেই পুড়েই যাওয়া টুকরোগুলো দিয়ে আঁকলো নতুন ছবি, একটা চোখে অর্ধেক অন্ধকার অর্ধেক আলো। নাম দিল পুনর্জন্ম। এই ছবিটাই 1 বছর পর জাতীয় আর্ট গ্যালারিতে প্রদর্শিত হলো। মানুষ বলল, একজন হারানো মানুষ আবার আলো খুঁজে পেয়েছে। কিন্তু আরিয়ান জানতো সে আলো খুঁজে পায়নি, নিজেই আলো হয়ে গেছে। জীবন তোমাকে বারবার ভাঙবে, কিন্তু মনে রেখো, প্রতিবার ভাঙার পর তুমি চাইলে নতুন রূপে গড়তে পারো। অন্ধকারে আলো খুঁজো না, নিজেই আলো হয়ে যাও। প্রতিটি গল্পই আমাদের শেখায়, জীবন তখনই বদলায় যখন আমরা বদলানোর সিদ্ধান্ত নিই। যদি এই বার্তা তোমার ভালো লেগে থাকে, তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানাও এই গল্পটা তোমাকে কি শিখিয়েছে। আর অবশ্যই শেয়ার করো, যাতে অন্যরাও বদলে যাওয়ার সাহস পায়। ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে আবার একটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।